বিরোধী মার্চে যেই স্লোগানে কিন্তু আসলে ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের বাধার মুখোমুখি কিন্তু হয়েছে। সেই বাধার মুখোমুখি কিন্তু আসলে এনসিপির নেতাকর্মীরা তারা কিন্তু পুলিশের সাথে কথা বলছেন। ইতিমধ্যেই তারা যে প্রগতিশীল রয়েছে শাহজাদপুর, এখান থেকে ভারতীয় হাইকমিশনার হয়ে তাদের এই যেই মিছিলটি রয়েছে এই মিছিলটি শেষ করা হবে। এবং আপনারা দেখছেন যে এনসিপির পক্ষ থেকে যে ঢাকা মহানগর উত্তর পক্ষ থেকে তারা ইতিমধ্যেই এই শাহজাদপুরের যেই প্রগতিশীল রয়েছে এখানে কিন্তু আসলে আমেরিকান এম্বাসির যে পাশে ভারতীয় হাইকমিশনার গিয়ে কিন্তু তারা এই মিছিলটি শেষ করবেন। তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া বিষয়টি কিন্তু আসলে আমরা দেখছি যে পুলিশের যে বাধা সেটি কিন্তু আসলে আপনার বাধার মুখোমুখি হয়েছে। 15 বছর আগে কাঁটাতারে আমাদের দেশের মেয়ে, আমাদের বোন ফেলানীকে ভারতীয় বর্ডার গার্ড বাহিনী বিএসএফ গুলি করে 4 ঘন্টা কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। 15 বছরে এখনো সেই ঘাতকের বিচার হয়নি। তাদেরকে যদি একটু দেখাই, পুলিশ কিন্তু সামনে দাঁড়িয়েছে এবং তার মুখোমুখি অবস্থানে কিন্তু এই মুহূর্তে আমাদের সামনে ঢাকা মহানগর উত্তর জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব যিনি সদস্য সচিব রয়েছে এবং তিনি কথা বলছেন আসলে তাদের মিছিলটিতে পুলিশের বাধার মুখোমুখি হয়েছে এবং এই জন্য আসলে তারা কি পদক্ষেপ নেবেন সেই বিষয়টি আসলে কথা বলবেন। প্রিয় দেশবাসী, আজ 7 জানুয়ারি 2026 সাল, এক দুঃখ ভারাক্রান্ত মনে আমরা এই ফেলানী সড়কের সামনে অবস্থান নিয়েছি। আপনারা জানেন আজ থেকে 15 বছর আগে আমাদের বোন ফেলানী, যাকে খুব নৃশংসভাবে ভারতীয় আধিপত্যবাদী আটকাবহ বিএসএফ নির্মমভাবে হত্যা করে সেই কাঁটাতারের মধ্যে ঝুলিয়ে রেখেছিল। আপনারা জানেন শহীদ ফেলানী কোনো বিচ্ছিন্ন তরুণী নয়, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, যে সার্বভৌমত্বকে আজ থেকে 15 বছর আগে চরমভাবে ভুলণ্ডিত করে আধিপত্যবাদী ভারতের বিএসএফ বাহিনী ঝুলিয়ে রেখেছিল আমাদের সেই কাঁটাতারে। আমরা সেদিনকে ভুলিনি, সেদিনের স্মরণে আমরা প্রতি বছরই নতুন করে শপথ নেই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছিলাম ফেলানীর আমাদের বোন, তার এই আত্মত্যাগের বিনিময়ে যে আমরা সার্বভৌমত্বকে রক্ষা করতে চাই, সেই সার্বভৌমত্ব রক্ষার জন্য ফেলানী সড়কের অভিমুখে। কিন্তু আমরা খুবই দুঃখের সাথে খেয়াল করলাম আমাদের পুলিশ ভাইরা, যারা আমাদেরই স্বদেশী, তারা আমাদেরকে সেখানে বাধা দিচ্ছেন। আমরা আমাদের পুলিশ ভাইয়ের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই আশা করি নাই। আমরা ভেবেছিলাম 5 আগস্টের পরে, জুলাই বিপ্লবোত্তর পরে বাংলাদেশের জনগণের যে পরিবর্তন এসেছে, যে আকাঙ্ক্ষা ধারণ হয়েছে, পুলিশ ভাইরাও আমাদের সাথে একত্রতা ঘোষণা করবে। কিন্তু আমরা খুবই দুঃখের সাথে দেখলাম এই পুলিশ ভাইয়েরা, যাদেরকে আমরা আমাদেরই ভাই, আমাদেরই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারা আমাদের লড়াইয়ের সাথে বাধা প্রদান করছে। আমরা খুবই দুঃখ ভারাক্রান্ত মনে এটার জন্য তীব্র নিন্দা জানিয়ে গেলাম আর কি। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নির্বাহী কমিটি এনসিপির সদস্য এবং জামালপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জনাব লুৎফর রহমান। পুলিশের বাধার মুখে কিন্তু আসলে পড়েছেন ঢাকা মহানগর উত্তর ভারতীয় যেই ফেলানী হত্যার বিচারের দাবিতে তারা ভারতীয় হাইকমিশনার ঘেরাও সেই কর্মসূচি কিন্তু তারা আধিপত্যবাদ এদেশে চেপে বসেছিল। আমরা দেখেছি কিভাবে আমাদের বোন ফেলানীকে কাঁটাতারে নৃশংসভাবে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। আমরা দেখছি আমাদের দেশীয় পুলিশ কিভাবে একটি সুশৃঙ্খল আমাদের পদযাত্রাকে এখানে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশকে যদি হাসিনা আমলের বাংলাদেশ মনে করেন, আপনারা ভুল করবেন। বাংলাদেশের মানুষ 15 বছরও ফেলানীকে ভুলে নাই, এই জন্য আজকে এই পথকে ফেলানী সরণি নামে নামকরণ করেছে। বাংলাদেশের মানুষ
ফেলানিকে তাদের অন্তরে চিরদিন সার্বভৌমত্বের প্রতীক হিসেবে চিহ্নিত করে রাখবে। বাংলাদেশের মানুষ শহীদ উসমান হাদিকে সার্বভৌমত্বের প্রতীক হিসাবে মনে রাখবে। বাংলাদেশের মানুষ আর কখনোই কোন নত জানু পররাষ্ট্রনীতিকে মানবে না। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই সংসদীয় অব্যাহত থাকবে। আমরা কখনোই কোনো ভারতের, কখনোই কোনো আধিপত্যবাদী রাষ্ট্রের কখনোই আমরা গোলামি করব না। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমাদের শান্তিপূর্ণ পদযাত্রায় যারা এসেছেন সকলকে ধন্যবাদ। আমরা আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন বজায় রাখবো। আমরা আধিপত্যবাদ বিরোধী মনোভাবকে সবসময় বজায় রাখবো। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ জনাব লুৎফর আহমেদ। আমরা আমাদের সামনে যে মিডিয়া আছে, মিডিয়া ভাইদের মাধ্যমে সেই কলকাতার আধিপত্যবাদীদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যে সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়, বাংলাদেশি খেলোয়াড় জনাব মুস্তাফিজুর রহমান বিশ্বসেরা বলার, সেই বলারকে আপনারা যেভাবে বাদ দিয়েছেন, এটার আমরা তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা বাংলাদেশে যে সমস্ত ভারতীয়রা অবৈধভাবে বসবাস করে এবং চাকরি করে, আপনারা ভুলে যাবেন না। একই প্রক্রিয়ায় আমরাও কিন্তু মুস্তাফিজকে যেভাবে আপনারা 2 দিনের নোটিশে কলকাতা ছাড়া করেছেন, ইন্ডিয়া ছাড়া করেছেন, বাংলাদেশের জনগণ তার চেয়েতেও কম সময়ের নোটিশে কিন্তু এই সমস্ত অবৈধ ইন্ডিয়ান যারা বাংলাদেশে কর্মরত আছে তাদেরকেও ছাঁটাই করার সম্ভাবনা আমাদের মধ্যে রয়েছে। সুতরাং আধিপত্যবাদী ভারতীয় শাসক গোষ্ঠী, আপনারা জেনে রাখুন, বাংলাদেশের জনগণ কিন্তু দুর্বল নয়। আমরা আপনাদের কাছে বরাবরের মতন আবার আবেদন জানাচ্ছি, আপনারা আমাদের পূর্বতন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সরকারের মতন কোন নির্দিষ্ট সরকারের সাথে নয়, বাংলাদেশের জনগণের ভাষা বুঝুন, বাংলাদেশের জনগণের মনের ভাব বুঝুন। আপনারা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করার জন্য সচেষ্ট হন। অন্যথায় যে আধিপত্যবাদী বিরোধী মনোভাব বাংলাদেশের জনগণের বুকে লেলিহান শিখার মতো জ্বলে উঠেছে, সেটা কিন্তু উত্তরোত্তর বাড়তেই থাকবে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় এনসিপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা মহানগর এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম আদিব। জনাব আরিফুল ইসলাম আদিব। ইনকিলাব 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 কাটাতারের ফেলানি, আমার বোন ফেলানি, ভারতীয় আগ্রাসন, ভারতীয় আগ্রাসন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2012 সালে আমার বোন ফেলানিকে সীমান্তে ভারতীয় বিএসএফ বাহিনী গুলি করে তাকে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। ওই কাঁটাতারে শুধু ফেলানি ঝুলে থাকেনি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা ঝুলিয়ে রেখেছিল। আপনারা জানেন 2009 সালে ওই ভারত সরকারের মদদে সুস্পষ্ট নীল নকশায় 111-এর মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে এদেশের দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। এরপরে আমরা দেখতে পাই ভারতের কাছে নতজানু পররাষ্ট্রনীতি, বাংলাদেশের স্বার্থ বাদ দিয়ে তাদেরকে ট্রানজিট করিডোর দিয়ে বিশ্বের কাছে বাংলাদেশকে আত্মমর্যাদাহীন জাতিতে রূপান্তর করে এই সন্ত্রাসী আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায় 2013 সালের শাপলা চত্বরে গণহত্যা, মোদীর আগমনের কেন্দ্র করে 27 জন দেশপ্রেমিক মানুষকে হত্যা করা হয়। সর্বশেষ 2024-এর জুলাই আগস্টে 1500-র অধিক মানুষকে শহীদ করেছে এই ফ্যাসিস্ট সন্ত্রাসী আওয়ামী লীগ। আমরা দেখেছি ভারত বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি প্রত্যেকটা খাতে নগ্নভাবে হস্তক্ষেপ করে এদেশের মানুষের ভোটাধিকার, মানবাধিকার হরণ করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, সরকারের যে গুম কমিশন এবং বিডিআর হত্যার জন্য তদন্তের জন্য যে কমিশন গঠিত হয়েছে, সেখানে সুস্পষ্টভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা যারা এদেশের সার্বভৌমত্বকে রক্ষা করবে,
ট্যাক্সের টাকায় পোষা ওই সংস্থার কিছু কিছু লোক তারা ভারতীয় স্বার্থ রক্ষা করেছিল। আমরা স্পষ্ট করে বলতে চাই, গত ফাঁসিবাদের সময়, আওয়ামী লীগের সময় এই সরকারি তদন্ত কমিশন মতেই বিরোধী দল থেকে ইসলাম প্রিয় দেশপ্রেমিক জনতাকে যারা গুম খুন করেছে, এর সাথে জড়িত প্রত্যেক কর্মকর্তাকে বিচারের আওতায় আনতে হবে। আন্তর্জাতিক আদালতের আবেদন করে বাংলাদেশের রাজনীতিতে, অভ্যন্তরীণ রাজনীতিতে গত 16 বছর ধরে যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছে ভারত, সেই বিষয়ে আন্তর্জাতিকভাবে ব্যবস্থা নিতে হবে এই সরকারকে। আমরা সরকারকে বলবো, এখনো কাঁটাতারে আমার ভাই বোনদেরকে বাংলাদেশের বর্ডারের ভিতরে ঢুকে ওই বিএসএফ গুলি করে হত্যা করে। গত 5 দিন আগেও সীমান্তে একজনকে হত্যা করা হয়েছে। এই 2025 সালে ভারতীয় বাহিনী কর্তৃক 34 জন বাংলাদেশি নাগরিককে সীমান্তে হত্যা করা হয়েছে। আমরা দেখতে পাই পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলাদেশ ভারতের এই সীমান্তই এত কিলিং মিশন সম্পন্ন করে ভারতীয় বাহিনী। অতএব আগামীর দিনে যেসব দেশপ্রেমিক ছাত্র শ্রমিক জনতা নেতৃত্বরা ওই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, আমরা দেখেছি তাদেরকে হত্যার মিশনে নেমেছে ফ্যাসিস্ট পলাতক আওয়ামী লীগ এবং তার সাথে প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। আমরা দেখেছি নির্বাচনকে উপলক্ষ করে তার পূর্বে আমাদের দেশপ্রেমিক সার্বভৌমত্বের প্রতীক আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে খুন করে হত্যা করা হয়েছে তাকে। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব। আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণ কোন পররাষ্ট্র শক্তির, কোন পরাশক্তির সাহায্য ছাড়াই একটি ফ্যাসিস্ট ভারতের দাবেদার সরকারকে এই বাংলার বুক থেকে উৎখাত করেছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে দিল্লি, ওয়াশিংটন, বেইজিং কিংবা রাশিয়া কোন রাষ্ট্র বাংলাদেশের রাজনীতিতে কোন ধরনের নাক গলানোর চেষ্টা করলে বাংলাদেশের আপামর জনতা তার দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আছে। আমরা বলতে চাই, আগামী নির্বাচন আমাদের গণঅধিকার, আমাদের ভোটাধিকার ও মানবাধিকার এবং সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। এই ফেলানির দিবসে আমরা শপথ করতে চাই, আগামীর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটি নেতা কর্মী সর্বদা প্রস্তুত থাকবে। আজকের এই ফেলানির 15 বছরে এই দিবসকে রাষ্ট্রীয়ভাবে সীমান্ত হত্যার প্রতিবাদে ফেলানি দিবস হিসেবে ঘোষণা করতে হবে। আজকের আমাদের সংগ্রামী যেসব ভাই ও বোনেরা, যেসব বন্ধুরা আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে বিপ্লবী শুভেচ্ছা জানাই। আমরা চেয়েছিলাম সুভাষতর মোড় থেকে সামনে কোকাকোলা মোড় পর্যন্ত পদযাত্রা করতে, কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীরা তারা আমাদেরকে এখানে ব্যারিকেড দিয়ে আমাদেরকে পদরুদ্ধ করেছে। আমরা বলেছি, আমরা একটি রাজনৈতিক দল, শান্তিপূর্ণভাবে এখানের প্রত্যেকটি নেতা কর্মীর তার স্বপরিচয় রাজনীতি করে শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি, তারপরে তারা বাধাগ্রস্ত করেছেন। আমরা বলবো, আপনারা শরীফ ওসমান হাদির খুনিকে আটক করুন, আপনারা যেসব জায়গায় খুন হচ্ছে সেসব খুনিদেরকে ধরুন, কিন্তু এই অযথা শান্তিপূর্ণ প্রোগ্রামে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। আমাদের নেতৃবৃন্দকে, আমরা পুলিশকে অনুরোধ করবো, আইন শৃঙ্খলা বাহিনীকে, আমরা জাস্ট কোকাকোলার সামনে গিয়ে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিটি শেষ করতে চাই। আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। এখানে দাঁড়িয়ে থাকার ফলে জ্যাম হচ্ছে, কিন্তু আপনাদের কাছে আমরা অনুরোধ করবো অন্তত আমাদেরকে এই কোকালা মোড় পর্যন্ত আমাদেরকে যাওয়ার জন্য। কাঁটাতারের ফেলানি, কাঁটাতারের ফেলানি,
একাত্তরের ফেলানি, আমার বোন ফেলানি। দর্শক আপনারা দেখছেন আদিবুল ইসলাম আরিফ, তিনি কিন্তু আসলে কথা বললেন যে পুলিশের যে ব্যারিকেড সেটি কিন্তু আসলে প্রস্তুত রাখা হয়েছে। এনসিপির নেতাকর্মীরা তারা সামনের দিকে যাবে, ঠিক শাহজাদপুরে যে কোকাকোলা মোড় রয়েছে সেই দিকে কিন্তু তারা যাবে এবং তাদের মিছিলটি কিন্তু পুলিশ ব্যারিকেডের সামনে রয়েছে। ইতিমধ্যেই আপনারা দেখছেন যে তারা এই ব্যারিকেড ভেঙে সামনের দিকে যাবে, এমনটাই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। পুলিশের সাথে কিন্তু আসলে তারা সেই পুলিশের মুখোমুখি আধিপত্যবাদ বিরোধী যে মার্চ সেটি কিন্তু আসলে তারা করছেন এবং ইতিমধ্যেই তারা যে বাড্ডার যে এলাকাটি রয়েছে সেখানে কিন্তু পুলিশের যেই ব্যারিকেড ভেঙে আসলে তারা যে পুলিশের পক্ষ থেকেও কিন্তু আসলে বলা হয়েছে সেই দিকে না যাওয়ার জন্য এনসিপি নেতাকর্মীদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে বেশ রয়েছে। তারা তাদের যে কর্মসূচি দিয়েছে অর্থাৎ শাহজাদপুর কোকাকোলা মোড় হয়ে তারা তাদের কর্মসূচিটি কিন্তু আসলে শেষ করবেন এবং এনসিপির নেতাকর্মীরা তারা কিন্তু ইতিমধ্যেই স্ট্রং প্লে কার্ড নিয়ে তারা এসেছেন এবং ইতিমধ্যেই পুলিশের অবস্থান সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশের অবস্থান রয়েছে, এনসিপির নেতাকর্মীরা ব্যারিকেডের সামনে তারা অবস্থান নিয়েছে। আমরা দেখছি যে ভিতরে ঢুকে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে দলের উপর দায় দেওয়ার চেষ্টা করে পুলিশের বিতরণ হচ্ছে। ইতিমধ্যেই তারা এম্বাসি এরিয়া, আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান এখানে সমাপ্ত করব। পুলিশ ভাইদের অনুরোধ করব আমরা কিন্তু এখানে গ্যাঞ্জাম করতেছি না, দেখি ভাই কোনো গ্যাঞ্জাম নেই, আমরা একদম আমাদের অনুরোধ করব আমরা মার্চ করে আইসা করব। আমরা আমাদের এই যে আমি হ্যাঁ ঘুরে গেছি। নেতাকর্মীরা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই তাদেরকে পুলিশের যে বাধা তাদেরকে আমরা একটু কথা বলবো আসলে যিনি পুলিশের সাথে দুর্ভোগের কথা চিন্তা করে এবং আমাদের পুলিশ ভাইদের কথা একটু চিন্তা করে কথা বলবো যে আমাদের কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। কি বললেন আসলে পুলিশের পক্ষ থেকে কি বললেন আপনাদের শান্তিপূর্ণ প্রতিবাদের যে বিষয়? আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদকে ওনারা কোনোভাবে এগোতে দিল না। বোঝা গেল যে ওনারা ইন্ডিয়ার মদতে চলছেন এবং আমাদের এই শান্তিপূর্ণ যে ইয়েটা ছিল ওনারা সহযোগিতা করতে পারতেন। ওনারা বাধা সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়িয়েছেন। আমরা জনদুর্ভোগ বাড়াইনি, বাড়িয়েছেন পুলিশ প্রশাসন। আজকের এই পুলিশ প্রশাসনকে আমরা চিনতে পারছি না, আমরা জানি না এই পুলিশ প্রশাসন কার মদতে চলছে। তারা কি বলছে? হ্যাঁ, তারা একটাই কথা বলছে, তারা আমাদেরকে ওদিকে যেতে দিবে না। আমরা 17 জন, কোনো 20 জন মানুষ তারা আমাদেরকে আটকে দিয়েছেন। এই 17-20 জন মানুষই 17 কোটিতে পরিণত হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমরা দেখছিলাম যে আসলে নেতাকর্মীরা যারা রয়েছে তারা দেখছিলেন যে আসলে ব্যারিকেড দেওয়া হয়েছে। নেতাকর্মীরা কিন্তু আসলে তারা এখনো ব্যারিকেড তাদের যে কর্মসূচি রয়েছে কোকাকোলা সেই কর্মসূচিতে তারা গিয়ে শেষ করবেন এমনটা কিন্তু আসলে নেতাকর্মীরা বলছেন। নেতাকর্মীরা কিন্তু আসলে চলে যাচ্ছেন, সেটা কিন্তু আসলে আপনারা দেখছেন। এনসিপির যিনি সিনিয়র সদস্য সচিব রয়েছে আদিবুল ইসলাম আদিব, তিনি কিন্তু আসলে তার যে এনসিপির যে নেতাকর্মীরা তারা এসে তাদেরকে আসলে যারাই এসেছিল এই ভারতীয় হাই কমিশনার যে শাহজাদপুর হয়ে তারা কিন্তু তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি তারা বলছেন শান্তিপূর্ণ কর্মসূচি শেষ করে
তারা ঠিক চলে যাবে এমনটাই কিন্তু আসলে তারা দাবি করছে। পুলিশের পক্ষ থেকে যে ব্যারিকেড দেওয়া হয়েছে, যে ব্যারিকেড ভেঙে তারা কিন্তু ইতিমধ্যে যাওয়ার চেষ্টা করেছিলেন। পুলিশের পক্ষ থেকে তাদেরকে যাওয়ার জন্য কোনো অনুমতি দেয়নি। এই কারণে এনসিপির নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু আসলে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু শেষ করে তারা চলে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপির যে নেতাকর্মীরা তারা সামনের দিকে যে শাহজাদপুরে তাদের যে কর্মসূচি ছিল, যে ফেলানী হত্যার যে বিচারের দাবিতে 15 বছরের তাদের যে ফেলানী হত্যা, সেই ফেলানী হত্যার বিচারের দাবিতে তারা এই শাহজাদপুর উত্তর বাড্ডা থেকে যে সুবস্থ মার্কেট রয়েছে সেখান থেকে কিন্তু আসলে তাদের এই মিছিলটি এসেছিলেন এবং যে শাহজাদপুর হয়ে তারা এই কর্মসূচি কিন্তু আসলে শেষ করবেন এমনটা কিন্তু আসলে নেতাকর্মীরা বলছিলেন। তবে নেতাকর্মীরা কিন্তু আসলে এখানে কিন্তু আসলে দাঁড়িয়েছেন তারা। আদিবুল ইসলাম আদিব আসলে তিনি কি বলতে চান, আমরা তার পরবর্তীতে পুলিশের যে বাধা নেতাকর্মীরা বলছিলেন যে তারা এখন সেই বিষয়টি কিন্তু আসলে আমরা একটু পরবর্তীতে তাদের কোনো কর্মসূচি রয়েছে কিনা সেই কর্মসূচি আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমাদের এটা হচ্ছে ফেলানী দিবস উপলক্ষে মূলত আজকের গত 15 বছরে তার বিচার এখনো হয়নি, ফলে তার বিচার এবং একই সাথে এদের সীমান্ত হত্যা যে প্রতিনিয়ত সংগঠিত হচ্ছে সে বিষয়ে ছাত্র জনতা মানুষকে একই সাথে এটাকে স্মরণ করা, যাতে এই আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষের কণ্ঠস্বর জাগ্রত থাকে। আপনাদের যে কর্মসূচি ছিল শাহজাদপুর হয়ে আপনারা কর্মসূচি আমরা সুবাস্ত থেকে এই পর্যন্ত করতে পেরেছি। এখানে ভারতীয় এম্বাসির আগেও আরও অনেকগুলো রাষ্ট্রের এম্বাসি আসছে, ফলে ডিপ্লোম্যাটিক এলাকাগুলো জাতীয় নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখি দলীয় প্রোগ্রামের ভিতরেও সরকারের ভিতর থেকে একটা অংশ নানা ধরনের সাবোটেজ করে, নানা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে। ফলে আমাদের কর্মসূচির ভিতরে দেখা যায় তারা দু একজন ঢুকে যদি কোনো ধরনের একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, তখন সেটি একটি ধরনের জটিলতা তৈরি হবে। যার ফলেতে আমরা এখানে আমাদের নেতাকর্মীদেরকে থামিয়ে আমরা বক্তব্যের মাধ্যমে এখানে প্রোগ্রাম সমাপ্ত করছি। ধন্যবাদ।